গাইস, আজ আমি বানাতে চলেছি চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া বানানোর জন্য আমি কী কী নিয়েছি এই দেখুন। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো, ধনে পাতা, আদা রসুন গ্রেট করা, একটা টমেটো ছোট্ট মতো নিয়ে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচোনো আছে। এদিকে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, আর এটা হচ্ছে বেসন। এর মধ্যে 4 রকম আছে। আর এদিকে নিয়েছি ডিম, এদিকে নিয়েছি মাংস। তো লেবু থাকলে ভালো হতো, লেবুর রস দিলে ভালো লাগে, আর দই হলে একটু ভালো হতো। তো আমার কাছে এইসব উপকরণগুলো নাই, যার জন্য আমি এগুলো দিতে পারছি না। তো আপনাদের কাছে যদি এই উপকরণগুলো থাকে অবশ্যই দিয়ে নেবেন। তো চলুন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি সবগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। তো আমি ব্যাক ক্যামেরায় এটাকে সুন্দর করে মেখে নেব। তো প্রথম আমি একটা ডিম দিয়ে দেখব, যদি কম হয় তখন আমি আর একটা দেবো। তো চলুন ততক্ষণ সুন্দর করে মাখিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর একটা ডিম দিয়েছি, একটা ডিম রেখে দিয়েছি। তো ওই ডিমটা আমি ভেজে নেব। তো এটা 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রাখলে ভালো হয়, কিন্তু আমার কাছে এখন সময় নাই, কারণ অনেকটা বেলা হয়েছে। এটা রেস্টে রাখতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। দেবাঞ্জনার বাবা এসে যাবে খেতে 1টার মধ্যে। তো সেই জন্য আমি অল্প করে অন্তত দেবাঞ্জনার বাবাকে ভেজে দেবো। তো এদিকে কড়ার তেলটা আমি গরম করতে দিয়েছি, মোটামুটি গরম হয়ে এসছে। তো আমি ছোট্ট ছোট্ট করে এর মধ্যে ছাড়া শুরু করব। আমি একটু আঁচটা জোরে দিয়ে দিই, তাহলে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তারপরে আমি আঁচটা কমিয়ে দেবো। তো এই সব মাংসগুলো আমার বাড়িতে বেশিরভাগ সময় নষ্ট হয় যদি মাংসর সাথে রান্না করি। আর যদি এরকম করে পকোড়া করে রান্না করি তাহলে কিন্তু একটাও পড়ে থাকে না, সব কটাই উঠে যায়। তো গরম গরম চায়ের সাথে কিন্তু দারুণ লাগে, আবার গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগে। তখন মনে হয় যে মাংস ঝোল যে রান্না হয় মাংসর তরকারি, সেই তরকারি খাবো না, এই গরম গরম ডাল দিয়ে আর এই কয়েকটা পকোড়া দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো আর আমি দেবো না, মোটামুটি অনেকগুলো দিয়েছি, ততক্ষণ হোক। তো চলুন আমি ততক্ষণ হাতটা ধুয়ে এগুলোকে উল্টাতে হবে একটা একটা করে। তো আমি সুন্দর করে উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি একটু আঁচটা কমিয়ে দেবো, নইলে কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যত এটা ধীরে ধীরে হবে তত কিন্তু ভেতরের যে মাংসটা আছে সেটা ভাজা হবে। তো ততক্ষণ ধীরে ধীরে এটা হোক, তারপর আমি দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটা, আমি একটু জুম করে দেখাই, কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। তো আমি এবার এগুলোকে তুলে নেব, এরপর আবার আরও কিছু দেবো। মোটামুটি 3 বার করতে হবে মনে হয়। এই দেখতে পাচ্ছেন এতটা আছে এখনও। তো আমি এগুলোকে তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো বন্ধুরা এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একদম লাল লাল। আর এই দেখুন চালের গুঁড়ো দেওয়ার জন্য দেখুন, বুঝতে পারছেন কী সুন্দর ফরমাল করতে। এরকম গরম গরম খেতে হয়, গরম গরম খেলে দারুণ লাগবে। আর গন্ধটাও সেই দারুণ উঠেছে গন্ধটা। তো আমি একটা টেস্ট করে দেখব যে নুন আরে হয়েছে কিনা। তো এই ছোট্ট মতো একটা টেস্ট করে দেখছি আমি ব্যাক ক্যামেরায় এটা খেয়ে দেখব। তো বন্ধুরা আমার একটু নুন বেশি লাগছে, জানি না
ঠান্ডা হয়ে গেলে এই নুনটা এরকম লাগবে কিনা, সব কিছু একদম পারফেক্ট হয়েছে, দারুণ। গরম গরম খেলে দারুণ লাগবে। তো আমি কড়াতে আরও কিছু দিয়েছি, এটা ধীরে ধীরে হোক ততক্ষণ। তো চলুন, আপাতত সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। পরবর্তী আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে।